কোথায় কি ঘটছে, রাজনৈতিক নাকি সামাজিক নাকি অন্যরকম অনবদ্য ঘটনা, এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে। এখন 1 থেকে 10 জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। ফের দক্ষিণ দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করল গঙ্গারামপুরের এক যুবতী ও যুবক। জানা গেছে, গঙ্গারামপুর থানার অন্তর্গত ঠেঙ্গাপাড়ার যুবতী শিপ্রা সরকার ও গঙ্গারামপুরের এক যুবক শুভঙ্কর রায় কিক বক্সিংয়ে পুরস্কার পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বল করার পাশাপাশি তাদের এই প্রাপ্তিতে জেলার স্বর্ণ মুকুটে ফের এক নতুন পালক সংযোজন হলো বলাই বাহুল্য। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশনের কর্ণধার তথা ট্রেনার ও তাদের কোচ নানক রায়ের কাছে ট্রেনিং নিয়ে চলতি মাসের 23 তারিখে দার্জিলিংয়ের সেন্ট জোসেফ স্কুলে খেলো ইন্ডিয়া ওমেন্স কিক বক্সিং লিগে প্রথম হয়ে গোল্ড মেডেল প্রাপ্ত করেছে শিপ্রা সরকার। আর সারা রাজ্যের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের মেয়ে শিপ্রা সরকারের এ হেন প্রাপ্তিতে যথেষ্ট খুশি দক্ষিণ দিনাজপুর জেলাবাসী সহ গঙ্গারামপুরবাসীরা। পাশাপাশি শুভঙ্কর রায়ও এর আগে জাতীয় স্তরে সিলভার মেডেল লাভ করেছে পাঞ্জাবের জলন্ধরে। অন্যদিকে শিপ্রা সরকার এর আগেও 2 বার মেডেল লাভ করে জাতীয় স্তরে, ফের আরও একবার জাতীয় স্তরে মেডেল লাভ করায় দক্ষিণ দিনাজপুর জেলার নাম শীর্ষে এবং জেলাবাসী যথেষ্ট গর্বিত তাদের নিয়ে তা বলাই বাহুল্য। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের স্থানীয় একটি ফুটবল ক্লাবের তরফ থেকে তাদের দুজনকে সংবর্ধনা দেওয়া হলো। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশনের কর্ণধার ও কোচ নানক রায় শিপ্রা সরকার ও শুভঙ্কর রায় একযোগে জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্যে ও দৈনন্দিন কাজের মধ্যে মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য শেখা উচিত সকলকে। পাশাপাশি বিশেষ করে মেয়েদেরকে বার্তা দিতে চায়, বর্তমান সময়ে প্রত্যেক মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি মার্শাল আর্ট শেখা উচিত। কিক বক্সিংয়ে গোল্ড মেডেল পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করল গঙ্গারামপুরের শিপ্রা সরকার, আর যে কারণে গর্বিত দক্ষিণ দিনাজপুরের জেলাবাসী। আচ্ছা, এই যে তুমি নানক ইনস্টিটিউটে কিক বক্সিং এর পাশাপাশি ক্যারাটে শিখছো, এর আগে কোথায় কোথায় খেলেছো, কোন কোন লেভেলে? এর আগে ন্যাশনাল 3 বার খেলেছি। আচ্ছা। তার মধ্যে পাঞ্জাবে জলন্ধর যে সেকেন্ড হয়েছে, সিলভার মেডেল। আচ্ছা, জলন্ধরে সিলভার পেয়েছো। আচ্ছা, এটার পাশাপাশি তুমি কি করো, পড়াশোনা করো? হ্যাঁ, পড়াশোনা করি আমি কলেজ, গঙ্গারামপুর কলেজে 3rd সেমিস্টারে। আচ্ছা, কি বলতে চাও মানে এই যে যারা নতুন প্রজন্ম, যারা ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে উভয়, কিক বক্সিং যেমন একটা শরীরচর্চা এবং সেলফ ডিফেন্স, এটা নিয়ে কি বার্তা দেবে এবং তোমার স্যার নানক ট্রেনারের কথা কি বলবে? না, আমাদের ট্রেনার নানক রায়, আমরা গর্বিত যে ওনার মতো একজন ট্রেনার পেয়েছি নানক রায়। না, খুবই ভালো। এবার কিক বক্সিং যে করি খুবই ভালো লাগে, খেলতে যাই, এবার নিজের এক্সারসাইজ, শরীরচর্চা, সেলফ ডিফেন্স সব কিছুর ক্ষেত্রে মানে নিজেকে স্ট্রং মনে হয়, মানে নিজেকে সবসময় ফাইটার স্ট্রং। আচ্ছা, এটা ফিল হয়। কি বার্তা দিবা আগামী প্রজন্মকে, যে সকলকে কি শেখা উচিত? হ্যাঁ, অবশ্যই সকলকে শেখা উচিত নিজের শরীরচর্চা, সেলফ ডিফেন্স, নিজের আত্মরক্ষা আজকাল যে হচ্ছে সব কিছু আর কি, মানে বলতেছি সবাই যেন শেখে আর চেষ্টা করে সবাই। আচ্ছা, বলছি আপনার এই মানে কিক বক্সিং এর এই ইনস্টিটিউটটার নাম কি? আমাদের কিক বক্সিং ইনস্টিটিউটের নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশন। আচ্ছা, আমি নানক রায় জেনারেল সেক্রেটারি। আচ্ছা, বলছি এই কিক বক্সিং এর খেলায় এই যে খেলো যে ইন্ডিয়া হলো ওমেন্সে, যে দার্জিলিংয়ে এই শিপ্রা সরকার, যে এর আগেও সে পুরস্কৃত হয়েছে বিভিন্ন জায়গায় খেলাতে, এবছর সেই খেলাতে কি হলো যদি একটু বিস্তারিত জানাতেন। এবছর এই ডিস্ট্রিক্ট থেকে একজন খেলতে গিয়েছিল, শিপ্রা সরকার। সেটা অনুষ্ঠিত হয়েছিল দার্জিলিংয়ে 23শে ডিসেম্বর। সেখানে গিয়ে সে খেলো ইন্ডিয়া ওমেন কিক বক্সিং লিগে স্বর্ণপদক লাভ করে এবং এরপরে বিহারে অনুষ্ঠিত পূর্ণিয়ায় সে সিলেক্ট হয়েছে, যেটা ন্যাশনাল ওপেন হবে পূর্ণিয়ায়। আচ্ছা, পাশাপাশি গঙ্গারামপুরে আপনি একটু সুপরিচিত নাম। আগামী দিনে এই যে একজন মেয়ে হয়ে কিক বক্সিংয়ে তার ঝুলিতে পুরস্কার নিয়ে এলো, পাশাপাশি জেলার নাম যেভাবে সে উজ্জ্বল করলো এবং তার ঝুলিতে যে স্বর্ণপদক এসছে, এটা যেমন একটা খুশির খবর, জেলার গর্বের বিষয়। পাশাপাশি আগামী দিনে আপনি মেয়েদেরকে যেভাবে ট্রেন করছেন বা আগামী দিনে কী বার্তা দিতে চাইছেন, যে সমাজে এখন তো যেরকম বিষয়গুলো চলছে পারিপার্শ্বিক, মেয়েদের বিষয়ে কী বার্তা দেবেন ডিফেন্সে? হ্যাঁ, মেয়েদের বিষয়ে এটা বার্তা দেবো যে কোনো খেলাধুলার পাশে যাতে সবাই থাকে, যে কোনো খেলাধুলার পাশে, তার মধ্যে মার্শাল একটা খুব বড় ভূমিকা নিজের শরীরচর্চার জন্য এবং আত্মরক্ষার জন্য। তো আমি এটাই বলবো যে
পড়াশোনার পাশাপাশি কোনো একটা শরীরচর্চা তাদের মধ্যে নিয়ে আসা দরকার, এই মার্শাল আর্টের মার্শাল আর্টের দিক থেকেও, যাতে তারা নিজেরা নিজেকে বাঁচাতে পারে। বলছি এই যে গঙ্গারামপুরে কত বছর ধরে তুমি ক্যারাটে কিক বক্সিং শিখছো? 2 বছর হলো। এর আগে দুবার পুরস্কার পেয়েছো তুমি, আমরা শুনেছি। পাশাপাশি গঙ্গারামপুরে এই যে দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুরে কিক বক্সিং ও ক্যারাটের টিচার নানক, তার তত্ত্বাবধানে সেন্ট জোসেফ স্কুলে গিয়ে সরকারি প্রোগ্রামে গিয়ে তুমি কিক বক্সিংয়ে স্বর্ণ পদক লাভ করেছো, জেলার নাম উজ্জ্বল করেছো। কতজনকে হারিয়েছো সেখানে? মোট 4 জনকে হারিয়ে আমি প্রথম হই। আচ্ছা 2 জন দার্জিলিং এর মেয়ে ছিল, 2 আচ্ছা। জন দার্জিলিং, একজন জলপাইগুড়ি, একজন শিলিগুড়ি। আচ্ছা, এই 4 জনকে হারিয়ে তুমি এই গোল্ড মেডেল পাও। আচ্ছা, নিশ্চয় পড়াশোনা করো। কিসব পড়ছো এখন, কোথায়? ফার্স্ট সেমিস্টার গঙ্গারামপুর কলেজ। আচ্ছা, কি বার্তা দেবে মেয়ে হিসাবে সেলফ ডিফেন্স নিয়ে? আমি এটাই বলতে চাই, আজকাল মেয়েদের সেলফ ডিফেন্স বিশেষ প্রয়োজন। আমি চাই সব মেয়েরাই যেন, ছোট ছোট বোন, দিদি, সবাই যেন নিজের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট, কিক বক্সিং এগুলো যেন জরুর করে, মানে খুবই দরকার। মানে আমি একটা মেয়ে বলছি, প্রত্যেকটা মেয়েরই এখন মার্শাল আর্ট, কিক বক্সিং দরকার, নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য। অ্যাম্বিশন কি, ভবিষ্যতে কি করার ইচ্ছে রয়েছে কিক বক্সিং এর থ্রুতে? আমি কিক বক্সিং নিয়ে এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। ওয়ার্ল্ড গেমে উঠতে চাই, ওয়ার্ল্ড গেমে উঠে যেন ভালো গোল্ড মেডেল যেন আমি জয়ী হতে পারি। এভাবেই আপনারা আশীর্বাদ করবেন, এভাবেই যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। বাচ্চাদের স্কুলে ভর্তি করাবেন ভাবছেন? চিন্তা কিসের, আপনাদের হাতের দোরগোড়ায় আছে মোহন্তা পাবলিক স্কুল। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত ও স্বামী তপানন্দজি মহারাজের 3য় প্রয়াস মোহন্তা পাবলিক স্কুলের ঠিকানা সুলঙ্গুড়ি পোস্ট, হাতিয়ারা পুলিশ স্টেশন, ইকো পার্ক, নিউ টাউন, কলকাতা 157। সিবিএসসি কারিকুলামে সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম মোহন্তা পাবলিক স্কুল 2024 এবং 2025 নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। নার্সারি থেকে ক্লাস 7 পর্যন্ত। প্রথম 100 জনের জন্য ভর্তি ফিজের ওপর 50% ডিসকাউন্ট থাকছে। তাই আর দেরি না করে বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য চলে আসুন মোহন্তা পাবলিক স্কুল আর যোগাযোগ করুন 8961618079 অথবা 9051306050 এই নাম্বারে। মোহন্তা পাবলিক স্কুলে রয়েছে এক ঝাঁক এক্সপিরিয়েন্স শিক্ষক শিক্ষিকা, যারা সকল ছাত্রছাত্রীকে সন্তান স্নেহে স্মার্ট এডুকেশন প্রদান করে। এখানে রয়েছে সকলের জন্য পুল কারের সুব্যবস্থা। মোহন্তা পাবলিক স্কুলের বিশেষ আকর্ষণ হলো এবার থেকে ডে কেয়ার ইউনিটের মাধ্যমে আপনার বাচ্চাকে ফুডিং, লজিং, টিউশন এবং এক্সট্রা অ্যাক্টিভিটির জন্য সারা দিন রাখতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর পরিবেশে সমস্ত অত্যাধুনিক সুবিধার সাথে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন মোহন্তা পাবলিক স্কুল। ফোন করুন 8961618079 অথবা 9051306050 ঠিক এই নাম্বারে। আর চিন্তা নয়, বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আজই চলে আসুন মোহন্তা পাবলিক স্কুলে।